মানিক বিয়ে করছে, এটা হচ্ছে কনফার্ম। কালকে মানিক আর ওই মেয়েটা রাখি, ও হচ্ছে আমাকে রাত 2টার দিকে ফোন দিয়ে কনফার্ম করছে যে হচ্ছে ওরা বিয়ে করছে। তো এতদিনে তোমরা সবাই বলতেছো যে টিকটকে ভিডিও ছাড়তেছে ওইটা বিথি আপু নাকি, তো মোটেই না। আমি এখন আমার বাবার বাড়িতে পড়ে আছি। মানিক হচ্ছে আবার একটা নতুন মেয়েকে বিয়ে করছে। তো যাই হোক, কোন মেয়েকে বিয়ে করছে এবার তার ডিটেলসটা আমি একটু দেই। মানে মেয়েটা হচ্ছে যেদিন পহেলা বৈশাখ তার আগের দিন রাতে মানিকের বাড়িতে চলে আসছে, রাত 12টার দিকে চলে আসছে। তখন কিন্তু আমি নিউজ পেয়েছি যে ওই মেয়েটা হচ্ছে ওর বাড়িতে চলে আসছে, প্লাস হচ্ছে বিয়ে ছাড়া। হ্যাঁ, বিয়ে ছাড়া ওই মেয়েটা ওখানে চলে আসছে। তো মানিক এত পরিমাণে খারাপ একটা জঘন্য মানুষ, এতটা নোংরা মানুষ যে গ্রামের কোনো লোকজন তার সাথে মেশেও না, তার সাথে কথাও বলতে যায় না। ইনফ্যাক্ট তার বাবা মাও তার সাথে কথা বলে না ভয়ে, যে কখন আবার মারে। ও ভালো আছে তো থাক, এখনো মাগে নিয়ে এসে থাকুক না, বাইরে 10টা মেয়ে নিয়ে এসে থাকুক, মানে কোনো মেটার করে না। ও যদি ভালো থাকে, এটাই হচ্ছে তাদের কথা। তো যাই হোক, 3 দিন ধরে ওখানে থাকার পর আমার হচ্ছে ওখানে অনেকজনের সাথে কথা হয়েছে, সবাই শিওর করছে যে হ্যাঁ এরকম একটা মেয়ে নিয়ে আসছে। তারপরে আমি ওকে নিজেই ফোন দিয়েছিলাম, কি রে তুই এরকম কাজ কেন করলি? তারপরে সেও বলতেছে কান কথায় কান দিস না, আমি এরকম কিছু করি নাই, কোনো মেয়ে নিয়ে আসি নাই। আবার তার মানে হচ্ছে 2-3 ঘন্টা পরে সে ভিডিও আপলোড করতেছে তার ঘরে মেয়ে। যাই হোক, সেটা বড় কথা না। মেয়েটা হচ্ছে 3 দিন ওর সাথে ফ্রি সার্ভিস দিছে। আমি তোর মানে খোলাখুলি বলি, 3 দিন হচ্ছে ওকে ফ্রি সার্ভিস দিছে। দেওয়ার পর নাকি তারা কালকে বিয়ে করছে, সেটা সে আমাকে বললো কালকে বিয়ে করছে। তো যাই হোক, এবার মেয়েটার একটু ডিটেলস আমি বলি। মেয়েটার বাড়ি হচ্ছে যশোর মিয়াপাড়া না মোল্লাপাড়া এরকম একটা ইয়ে আছে। আর মেয়েটারা হচ্ছে 3-4 বোন, ঠিক আছে। মেয়েটার প্রথম ঘরের একটা বাচ্চা আছে, ক্লাস প্লে না কোথায় জানি পড়ে। আমাকে একজন বললো যে আয়ানের মতো ওরকম গুলুমুলু একটা বাচ্চা আছে, প্লেতে পড়ে এরকম বাচ্চা। ওই বাচ্চাটা রেখে ওই স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। তারপর আরেকটা ছেলের সাথে, এটা হচ্ছে নাইমুর রহমান রনি এই ছেলেটার নাম। এই ছেলের একটা অবিবাহিত ছেলে। তো এই ছেলেটা ওকে ভালোবেসে বিয়ে করছে মাত্র 1 থেকে 1.5 বছর হয়েছে। তো ওই ছেলেটা নাকি মাত্র 1.5 বছর না, 1 বছর হয়েছে, মাত্র হচ্ছে 6 মাস দেশে সংসার করছে। করার পর বর্তমান ওই ছেলেটা হচ্ছে সৌদি আরব প্রবাসী। হ্যাঁ, তো ওই ছেলের সাথে রানিং তার হচ্ছে দাম্পত্য জীবন থাকাকালীন সে হচ্ছে মানিকের কাছে চলে গেছে। মানিকের কাছে যাই হচ্ছে ফ্রি সার্ভিস দিচ্ছে। আবার ওইদিকে ওই যে ছেলেটা আছে, আমি ওই ছেলেটার সাথে আমার কথা হয়েছে। তো বলতেছে আপু আমার সাথে সে ঝামেলা করছে, হুদাই কোনো কারণ নাই। সে 2-3 দিন আগে আমার সাথে ঝামেলা করে আমার ব্লক টলক দিছে, দিয়ে হচ্ছে সে উধাও নাই। তারপরে এখনো তার সাথে আমার ঝগড়া হচ্ছে। সে বলতেছে আমি আমার খালার বাড়িতে আসছি, আমি আমার এখানে আসছি, ওখানে আসছি, এগুলাই বলে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু এখন সে মানিকের ঘরের ঘরনি, হ্যাঁ, মানিককে ফ্রি সার্ভিস দিচ্ছে, এই হলো কথা। তো একজন মেয়ে, একটা হাজবেন্ড আছে, রানিং একটা হাজবেন্ড আছে, সেই হাজবেন্ড আবার অবিবাহিত একটা ছেলেকে সে বিয়ে করার পরও আবার 2 বাচ্চার বাপরে তার পছন্দ হয়েছে। তাহলে ওই মানিক আমাকে ইয়া দিছিল না যে আমি চরিত্রহীন, আমি আমার শ্বশুরের সাথে সম্পর্ক করি। তো ভাই এইবার তুই ওরে একটু সামলায় রাখিস। হ্যাঁ, 2 দিনও যায় নাই আমার শ্বশুরের সাইকেল নিয়ে চালাইবার হচ্ছে। তো এইবার শ্বশুরের গায়ের উপর উঠতে দ্বিধা করবে না। তো এইবার ওইটারে সামলায় রাখিস। তার থেকে বড় কথা, আমি গোপন নিউজে শুনছি ওই মেয়ে মানে এতটাই জঘন্য, তার ফ্যামিলির লোক তার সাথে কথা বলে না। হ্যাঁ, কারণ কি সে নিজের বোনের সংসারও নষ্ট করার মানে পায়তারা করছিল। বোনের হাজবেন্ডের সাথেও তার পরকীয়া ছিল। তো সেক্ষেত্রে তার বোনের সংসারটাও এলোমেলো হয়ে গেছিল। তো সেক্ষেত্রে তার ফ্যামিলির লোক তাকে আর কি মানে ভালো চোখে দেখে না, ঠিক আছে। ওই যে আছে না, নষ্ট কিছু লোক, এক নষ্টের জন্য সব নষ্ট। তো যাই হোক, ওই নেশাখোর আমাকে যে অপবাদ গুলা দিচ্ছে, মাত্র তো কয়েকদিন হয়েছে, আজকে 2-3 দিন হয়েছে, তাতেই এত কিছু আমি জেনে গেছি, এত কিছু বের হয়েছে। আরো তো দিন পড়ে গেছি, যাক না, আর 10টা দিন যাক। আর আমি বিথি আজকে আমার পিছনে 2 বছর ধরে সে লেগে আছে একটা প্রমাণের আশায় যে আমি কারো কাছে পরকীয়া করছি, কারোর কাছে আমার একটা বাজে সেলফি আছে। এইটার জন্য সে হাজারো চেষ্টা করে গেছে। 7 বছর বিয়ের বয়স, এখন পর্যন্ত দিতে পারে নাই। আর কোন থেকে কোন শিলানি ধরে নিয়ে আইছে। এখনই তার রানিং হাজবেন্ড আছে, আগের হাজবেন্ডের বাচ্চা আছে, তার বোনের পরকীয়া করে সংসার ভাঙছে। হ্যাঁ, তো বর্তমান স্বামীকে এখন পর্যন্ত সে হচ্ছে কল দিয়ে বলতেছে যে তুমি টেনশন করো না, আমি কালকে বাড়ি চলে